ব্লগে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার এক খুব কাছের কাস্টমার তো আমাকে ফোন করে বলল যে মেয়ে নাচের জন্য একটা ইয়েলো কালারের ড্রেস তৈরি করতে হবে। তো বলল যে একটা লেহেঙ্গা এবং তার সঙ্গে ব্লাউজটা বানাতে হবে। তো দেখো, এখানে আমাকে 6 মিটার কাপড় এনে দিয়েছে, দিয়েছে আমাকে কাপড়টা এনে। তো এখান থেকে আমি ব্লাউজটা তৈরি করব। তো ব্লাউজটার জন্য এখানে আমি দেখো কাপড়টা কেটে নিলাম। তো আমার কাস্টমারের বডির মাপ হচ্ছে 32। তো আমি এখানে 80 সেন্টিমিটার মেন ফেব্রিক এবং লাইনিংটা দেখো কেটে নিয়েছি। এটাতে এখন আমি ব্লাউজটা কাটিং করব। তো তোমাদের প্রথমে ব্লাউজটা কী করে কাটিং করলাম, এখানে প্রিন্সেস কাটিং দিয়ে ব্লাউজটা তৈরি হবে। তো তোমরা তো দেখলে, আমি পরে ইন্ট্রোটা দিলাম, এরকম ব্লাউজটা হবে। তো কাটিংটা কী করে করলাম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তোমাদের আগে ব্লাউজ কাটিংটা দেখাচ্ছি, তারপরে লেহেঙ্গার কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো, আমি প্রথমে নিয়ে নিলাম বডির ঝুলের মাপ। তো এখানে বডির ঝুলের মাপ ছিল 14 ইঞ্চ। তো আমি 14 ইঞ্চ বডির মাপটা নিয়ে নিলাম। তারপরে পুট মাপলাম, তারপরে চেস্টের মাপটা নিলাম। তো এখানে চেস্ট ছিল 36, তো এখানে আমি 9.5 করে নিলাম। আর এক্সট্রা আমার 2 ইঞ্চি করে কাপড় সব জায়গা থেকে বেশি নিলাম। তো এইভাবে আমি কাটিংটা করে নিলাম। আর সামনে প্রিন্সেস কাটিং দিয়ে ব্লাউজটা রেডি হবে। এখানে যেহেতু একটা বাচ্চা মেয়ের লেহেঙ্গাটা, তো এখানে পুটটা একটু চওড়াই দিয়ে দিয়েছি। আর পিঠের মাপটা বেশি ডিপ করছি না, মিডিয়াম করে কাটিংটা করছি। দেখো, এখানে ফেব্রিকের কালারটা এত লাইট, মানে ইয়েলো কালার, এর উপরে যদি আমি একটা ডার্ক চক দিয়ে ড্রয়িংটা করি, কাপড়টাও কিন্তু ফুটে উঠবে। তারপরে এখানে মেন ফেব্রিকটা হচ্ছে নেটের, তো এই জন্য আমি একদম হালকা করে ড্রয়িংটা করেছি। তারপরেও এখানে একদম লাইট কালারের চক দিয়ে কিন্তু ড্রয়িংটা করেছি আমি। আর দেখো, এখানে সামনের কাটিংটাও করছি। এখানে সামনের কাটিংটা প্রিন্সেস কাটিং দিয়ে হবে। তো আমার কাটিংটা তো অনেকটা হয়ে গেছে, এবার আমি হাতার কাটিংটা করব। তো দেখো, এখানে হাতার কাটিংটা করতে হলে আমার কাপড়টাকে 4 ভাঁজে কাটতে হবে। তো এখানে প্রথমে ফার্স্টে যে নেটের অংশটা সেটুকু আমি কেটে বাদ দিলাম। এখানে আমার হাতার ঝুল রয়েছে 11 ইঞ্চ। তো 11 ইঞ্চের জায়গায় এখানে আমার 4 ইঞ্চ মতন পার হবে, মানে বর্ডারটা হবে। তো এখানে আমার হাতার কাপড়টা নিতে হবে 8 ইঞ্চ। তো এখানে আমি 8 ইঞ্চ মতন কাপড় নিয়ে নিলাম। আর কুচি হবে এক্সট্রা, যেটুকু বেশি লাগবে সেটুকু কিন্তু আমি সাইডে জোড়া লাগিয়ে দেব। আর এখানে আমি ঝুলটা নিয়েছি 8 ইঞ্চ মতন। তো এখানে হাতাটা হবে পাপ হাতা। তো উপরের অংশটা আমার 8 ইঞ্চ লাগবে, আর নিচের পাটটা আমি এখানে নেব তাহলে 4 ইঞ্চ। তো 8 আর 4 11। তো সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চ করে বেশি নেব, বর্ডারও 1 ইঞ্চ বেশি নেব, আর হাতায়ও কিন্তু আমি 1 ইঞ্চ বেশি নিয়েছি। তো বন্ধুরা দেখো, ব্লাউজটা আমি স্টিচিং করে চলে এসেছি। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ, তোমাদের আগে দেখিয়েছিলাম, তো আবার দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে স্টিচিংটা পুরোটা দেখাবো, আর লেহেঙ্গার কাটিং এবং স্টিচিংটাও আমি নেক্সট আপলোড করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, আর সেলাই ইন্টারেস্টিং হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।